মনে মনে চিন্তা করে ডেকে ডেকে কয় দাদা এই যে দুইটা ট্যাবলেট দিলাম, যখন আপনার ওই বাম দিকের বলদটা ধপাস করে শুয়ে পড়বি, পকেটের মধ্যে থেকে 50 পাওয়ারটা বাইর করে গরুর লেজটা তুলে ভালো করে নরম জায়গায় বসে দিবা। গরু কি আর চুপ করে থাকতে পারে বাবা? ওই আকাশি লঙ্কার গোলমরিচের ঝাল যদি একবার নরম জায়গায় পড়ে। এই কথা মনে মনে চিন্তা করি ভদ্রলোক দুইটা ট্যাবলেট দিচ্ছে, নেওয়ার পরে ওই পকেটের মধ্যে নিচে। পরের দিন সকালবেলা হাল বাইতে যাবে, সেদিন আবার গামছাখানা গাড়ির নিচে লঙ্গিখানা পড়ছে, আন্ডার প্যান্ট পরার কথা মনে নাই। মনে মনে চিন্তা করে গরু তুই খেলে শুয়ে দেয়। গরু তো আর বোঝে না পকেটের মধ্যে ট্যাবলেট আছে, দুইটা ট্যাবলেট পকেটের মধ্যে নিয়ে ওই ভদ্রলোক হাল বাইতে গেছে। যেই দোয়ালখানা ঘাটের মধ্যে দিয়েছে, বাম দিকের বলদ ধপাস করে শুয়ে পড়ছে। পকেটের মধ্যে ছিল দুইটা ট্যাবলেট। ও বাবা, ওই 50 পাওয়ারটা বাইর করে গরুর লেজটা তুলে ভালো করে নরম জায়গায় ঘষে দিয়েছে। গরু কি আর চুপ করে থাকতে পারে? গরু একবার শতাব্দীর মতন দৌড়। হ্যাঁ, গরু একবার শতাব্দীর মতন দৌড়। ওই ভদ্রলোক মনে মনে চিন্তা করে, একটা গরিব মানুষ 20,000 টাকা দিয়ে হালের বলদ কিনেছি, এবার গরু খুঁজতে গেলে গরু চাইতে দৌড়ে না দৌড়ে তো গরু খোঁজা যাবে না, জানো না? পকেটের মধ্যে ছিল 100 পাওয়ার। 100 পাওয়ারটা বাইর করে গরু নিজের লঙ্গিটা উঁচা করে লাগিয়ে নিয়েছে নিজের সেন্টারে। গরু তো শতাব্দীর মতন দৌড়। ওই ভদ্রলোক একবারে রাজধানীর মতন দৌড়। তা আমার যার সঙ্গে গান ওনাকে সবে মাত্র 50 পাওয়ারটা দিয়ে বসে আজকে প্রথম দিন 2-1খানা জিজ্ঞাসা রাখবো, কারণ বেশি কথা বলবো না, আবার গান গাইতে হবে। শেষের দিকে অনেকের অনুরোধের গান আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকখানা জিজ্ঞাসার মধ্য দিয়ে আজকের আসরটা তুলে ধরি, যেহেতু প্রথম দিনের গান। তাই কি বলছে গানের ভাষায় মহাজন, আর এই গানের মধ্য দিয়ে ওনার কাছে আমার জিজ্ঞাসা। আজকে আমি ভক্ত নারদ হয়ে ভূমিকায় দাঁড়াই, ওনাকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে কিছু আলোচনা আমি তুলে ধরতে চাই। ওনাদের প্রাণকৃষ্ণ ভগবান যিনি বাবা দাপর লীলায় আমার কৃষ্ণ ভগবান সদা সর্বদাই অনেক লীলা করেছে বাবা। কেমন লীলা দেখবে, গোপিনীদের বসন চুরি করেছে, গোপিনীদের বসন চুরি করেছে, এটা একটা লীলা। ননী মাখন চুরি করেছে, এটা একটা লীলা। গোপিনীদের মন হরণ চুরি করেছে, এটা একটা লীলা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেন দাপর লীলায় চোর আখ্যা পায়? ভগবান শ্রীকৃষ্ণ কেন চোর বলা হলো দাপর লীলায়? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা। তুমি স্বয়ং ভগবান গীতার পাতায় বলেছ তুমি হচ্ছে সর্বকারণের কারণ, তোমার কথা ছাড়া বৃক্ষের একটা পাতাও ধরতে পারে না। তাহলে তুমি বলবে ধর্মসভায় তোমাকে দাপর লীলায় কেন চোর বলা হয়? প্রভু বলো কি কারণে আমার কৃষ্ণ কালো হয়? কৃষ্ণ ভগবান যিনি বাবা, যিনি জগৎ করেছে আলো, তার নিজের গায়ের রং কালো। তাহলে তুমি বলবে ধর্মসভায় কেন ভগবান শ্রীকৃষ্ণ তোমার গায়ের রংটা কালো হলো? তুমি হয়তো বলতে পারো কালো নয়, দুর্গা ঘনশ্যাম ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং। কিন্তু মহাজন একটা গানে লিখেছে, তোমার কালো অঙ্গ বাঁকা, শিরে ময়ূর পাখা, ধরাচূড়া মোহনবাস্য কোথায় দোকানি, তুই কেন গৌর হলি বাবা? তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার আলোচনা কি বলছে গানের ভাষা।
এই গৌর দিকে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, যেটা আমরা শাস্ত্র মধ্যে পাই। কোনদিন এসেছিল? ভগবান কোনদিন এসেছিল এই গৌর দিকে? এটাকে আমরা বংশীহারি বলি। বংশীহারি বলে না বাবা? বাবা কি বংশীহারি বলে? কেন বলে দিদি বংশীহারি? তার কারণ আছে। গঙ্গাপুরে যে রাজা ছিল তার নাম হচ্ছে বান রাজা। এই বান রাজা ছিল 100 খানা হাতে স্বভাব। এটা নয়, এই বান রাজার একটা ঘটনা ছিল সারা সাবুতে বলে। এই উষা কি করেছিল না? এই উষা ভালোবেসেছিল তাকে কৃষ্ণের নাতি অনিরুদ্ধ। যখন উষা বান রাজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে আসে, তখন এই দিদি বংশীকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, এই দিদি বংশীকে চাল করতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের হাতের পাশে হারিয়ে যায়, যদি এটাকে বংশীহারি বলা হয়। হ্যাঁ, এটা মিথ্যা কথা। তাই না? মহারাজা পুণ্যস্থানে বসবাস করছিলেন, আর কৃষ্ণ নাম না শুনে যদি কেউ ঘরে ঘরে ঘুমায় হবে। তাই জানেন হচ্ছে মহাদেব বললেন, উত্তম মহন্ত শুনুন তার মধ্যে গান। আজকে এর মধ্য দিয়ে আলোচনা, তার মধ্যে দিয়ে গান গাইতে হবে রয়েছে। আর তার বিষের তাড়নায় ওই নদীর জল বিষাক্ত হয়ে যায়। যেই নদীর উপর দিয়ে একটা পশু পাখি উড়ে যেতে পারতো না, এত বিষের দাহিকার শক্তি ছিল। উপর দিয়ে পশু পাখি উড়ে গেলেও ডাল খেয়ে পড়ে যেত। আর সেই জায়গার জল গ্রহণ করেছিলেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তার সখাবিন্দ। আর সেই দিন সখারা যখন ওই নদীর জল গ্রহণ করে যখন মারা যায়, তখন আমার গোবিন্দ ওই কালনাগকে বধ করার জন্য ওই কালিদয় সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তাহলে আমি যদি বলি আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান ওই কালনাগের বিষের তাড়নায় যে জলে ঝাঁপ দিয়েছিল, সেদিন থেকে আমার গোবিন্দের গায়ে রং কালো হয়ে গেছে। কি আপনারা মানবেন কি বাবা? কিন্তু গোবিন্দ যখন জন্মগ্রহণ করলেন তখন ছোটবেলা তো গায়ের রং কালোই ছিল, তখন তো আর ওই নদীতে ঝাঁপ দিতে যায় নাই। কি মারা গিয়েছিল কি? যখন উনি মায়ের কোলে ছিল তখনও তো গায়ের রং কালো ছিল। আর ঝাঁপ দিয়েছিল তখন ওনার বয়স মোটামুটি 7-8 বছর বয়স। তখন গিয়ে গায়ের রং কালো হলো। কিন্তু যেদিন মাতৃগর্ভ হইতে যেদিন জগতে আসলেন আমার গোবিন্দ, যেদিন ওই কংসের কারাগার হইতে যেদিন নন্দালয়ে যায়, সেদিন থেকেই তো গায়ের রং কালো। ওই সেই দিন তো আর ওই যমুনার জলে ঝাঁপ দিতে যায় না, তাই না? তো যেতে হবে সেই জায়গায়। শুধু বাউলের গান শুনলে হবে না। বাউল আধ্যাত্মিক, বাউল চেতনামূলক গান, গান মানুষের জীবনের গান। আমাদের সনাতন ধর্মের 4 বেদ, 14 শাস্ত্র, 18টি পুরাণ। কি কয়টা পুরাণ দেখেছি, ঘেটেছি, কয়টা পড়েছি, তাই না?
প্রত্যেকটা দিন চান করে এসে যদি একটা করে বেদের কথা পুরাণের কথা যদি পড়তে যায়, তাহলে এই জীবন বেলাটা থাকবে না, এই আয়ুটা থাকবে না। কত পড়বেন? হয়তো উনি পেয়েছে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তার গায়ের রং কেন কালো হলো। সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী হয় আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তার গায়ের রং দুবলা ঘন শ্যাম হয়। কে বলেছে কালো? হয়তো উনি কোথাও পেয়েছে। তো যেতে হবে সেই জায়গায়, কথা আলোচনাটা বিষয়টা আগে যেতে হবে, তারপর অবশ্যই আমার যে সকল দাদা ভাই গানের অনুরোধ করেছেন বসে থাকুন। আপনি যদি চলে যান তাহলে আমার একটা ভক্ত চলে গেল, তাই না? কমে যাবে না? তো যে কয়জন আছেন তাতেই আমার হবে, কোনো অসুবিধা নেই না। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান একদিন নাকি আপনাদের এই দক্ষিণ দিনাজপুরের বুকে এসেছিলেন। তিনি চান করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার হাতের বংশী হারিয়ে যায়। সেদিন থেকে হয় দিঘি বংশী হারি বা বংশী হারি। উনি বললেন, আমি শুনলাম। তো জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু দিয়ে যান, গোবিন্দ তাড়াতাড়ি মঙ্গল করবে। তাহলে যেতে হবে সেই জায়গায়। তো আমি বলতে চাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন, আমার গোবিন্দের লীলা খেলা আমরা সাধারণ মানুষ কি জানবো বাবা, বুঝবো? আমাদের বোঝার কায়দা নেই। তো সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে তবে সবকিছু সম্ভব হয়, আর সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা না করে তাহলে কোনো কিছুই সম্ভব নয়। যেতে হবে সেই জায়গায়। তাহলে হে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তুমি নিধন মনে তুমি কেন কালী হলে? তাহলে সেই সময় যে বাঁশি তুমি কখনো কোনো সময় তুমি মাটিতে রাখো নাই, সেই হাতের বাঁশি তুমি নিধুমনে যখন কৃষ্ণ কালী হলে, তখন তোমার হাতের বাঁশি কোথায় তুমি গোপন করলে? সুন্দর করে বলবে তুমি ধর্মসভার পরে। জয় গুরু জয় গুরু। সুন্দর প্রথম আলোচনা, প্রথম আসর, আলোচনা সুন্দর। এবং যে জায়গায় উনি জিজ্ঞাসা করেছে সুন্দর একটি জিজ্ঞাসা। জয় গুরু জয়। যেতে হবে সেই জায়গায়। বল হরিবল হরিবল। ওরে মনি ভক্তায় অধীনী হয় ভগবান, ওরে ভক্তায় ওরে পাগলি ভক্তায় অধীনী হয় ভগবান। ওরে আমার পাগল মনে পাগল মনে পাগল মন, এই অনন্ত ব্রহ্মাণ্ডের তনে তনে তিনি অবতার। এই ব্রহ্মাণ্ড অনন্তের মাঝে তিনি অবতার। কেননা তার লীলায় এই বিশ্ব জগৎ মেতে চলেছে। তার আসার কারণ একমাত্র ভক্তের জন্য। ভক্তকে আমার গোবিন্দ কথা দিয়েছিলেন, পরলীলায় আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। হে ভক্ত, পরলীলায় তুমি আমার চরণ পাবে। হে ভক্ত, পরলীলায় তোমার মুখে সর্বদাই হরিনাম কৃষ্ণনাম থাকবে। এইভাবে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আমার গোবিন্দ এই ধরায় ছুটে এসেছে।
তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন গানের ভাষায় বললেন, ওরে অনন্ত এই ব্রহ্মাণ্ডের তরে, অনন্ত এই ব্রহ্মাণ্ডের তরে তিনি হলেন অবতার, অবতার কৃষ্ণ নীলায় রে পাগল শরীরে মন আমার। দাপর লীলায় আসলেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। কিন্তু এভাবে আসার কথা ছিল না। সত্য যুগে পূর্ণ ব্রহ্ম নারায়ণ সত্যের পরে আসবেন দাপর লীলা, মানে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। ওই পূর্ণ ব্রহ্ম নারায়ণের পরে আসবে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। রামচন্দ্র ভগবান আসার কথা ছিল না। শ্রীকৃষ্ণ ভগবানের পরে আসবে আমার রামচন্দ্র ভগবান। কিন্তু আমার গোবিন্দ কি করলেন না, ভক্তের জন্য ভক্তের মনোবাসনা পূর্ণ করতে, ভক্তকে রক্ষা করতে ওই পূর্ণ ব্রহ্ম নারায়ণের পরে আসলেন রামচন্দ্র ভগবান। শোনো শোনো প্রাণের ভক্ত, আমি বলি তোমার ঠাই, এই যে রামায়ণে রামচন্দ্র ভগবানের কিছু কথাই আমি বলতে চাই। এই রামচন্দ্র ভগবান আসলেন, এসে 14 বছরের জন্য পৃথিবী সত্য পালন করতে বনবাসে গেলেন। কৃষ্ণচন্দ্র আসলেন না, রামচন্দ্র আসলেন। তার কারণ এইবার রামচন্দ্র ভগবান এসে আমার চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন আমাদের জানা দরকার। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সবাই জানি সত্য যুগে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান, দাপর লীলায় কৃষ্ণচন্দ্র ভগবান, কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেন আসলো, কেমন করে আসলে আমি তার জন্য বললাম। কৃষ্ণচন্দ্রকে পিছনে ফেলে রামচন্দ্র ভগবানকে আগে নিয়ে আসলেন। রামচন্দ্র ভগবান চলে গেলেন 14 বছরের জন্য বনবাসে।
বনবাসে গিয়ে আমার রামচন্দ্র ভগবান দেখো কি কর্ম করিল। সীতাকে ডেকে ডেকে বললেন ওগো সীতা বনবাসনা পূর্ণ করতে হবে, দেখো শাস্ত্রে তাই রইল। যখন সীতাকে নিয়ে যখন বনবাসে ছিলেন 14 বছর, তখন রামচন্দ্র ভগবান সীতাকে বললেন হে সীতা এই বনের মাঝে অনেক দিন হয়ে গেল। তখন সীতা চুরি হয় নাই। তো সীতা আজকে তোমার সঙ্গে আমি রাসলীলা করতে চাই। রামচন্দ্র ভগবান আমার সীতার সঙ্গে রাসলীলায় মত হবে। সীতা তখন বললেন প্রভু তাই হবে, কিন্তু ঠাকুর লক্ষণ রয়েছে সঙ্গে তাহলে রাসলীলা হবে করুন। ঠাকুর লক্ষণ বুঝতে পারলেন আজকে আমার দাদার মন ভালো নয়, আজকে রাসলীলায় মত হবে। ঠাকুর লক্ষণ দেখো আমার কি কর্ম করিল। একটা ফুলের ডালি হাতে লইয়া দেখো ফুল তোলার চলে বনে মাঝে গেল। একটা ফুলের ডালি হাতে নিয়ে ঠাকুর লক্ষণ ফুল তোলার জন্য বনের মাঝে চলে গেলেন। আর এমন সময় কুঠির প্রাঙ্গণ ফাঁকা। সেই সময় আবার রামচন্দ্র ভগবান কি করলেন, সীতা ঠাকুরানীর সঙ্গে রাসলীলায় মত হলেন। রাসলীলায় যখন মত হয়, সময়ের পর সময় যখন কেটে যায়, ঠাকুর লক্ষণ মনে মনে চিন্তা করে রাসলীলা শেষ। ফুলের ডালি সুন্দর করে সাজিয়ে নিয়ে ঠাকুর লক্ষণ আবার ফিরে এসেছে। এসে দেখে ওই পৃথিবীর দরজা বন্ধ, কারণ রাসলীলা তো শেষ হয় নাই। ওই ফুলের ডালি হাতে করে নিয়ে ঠাকুর লক্ষণ দরজায় দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সীতার চোখে পড়েছে কে যেন এসে দরজায় দাঁড়িয়ে আছে। সীতা তখন আমার গোবিন্দকে ডেকে ডেকে কয় প্রভু আপনার কি রাসলীলা শেষ হয় না? আমার মনে হয় যে লক্ষণ এসে দরজায় দাঁড়িয়ে আছে। তো প্রভু এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। রামচন্দ্র ভগবান সীতাকে বলছেন আর সীতা কতদিন পর আমি তোমার কাছে এসেছি, আমার মনোবাসনা পূর্ণ হয় নাই, আমার রাসলীলা শেষ হয় নাই। এদিকে সীতা বলছে প্রভু আমি দেখতে পাচ্ছি আমার দেবর লক্ষণ এসে দরজায় দাঁড়িয়ে আছে, যদি ভিতরে প্রবেশ করে তাহলে আমি আমার এই মুখটা বদলটা আমি দেখাতে পারবো না, যাকে আমি আমার সন্তানের চোখে দেখি, সন্তানের মতো ভালোবাসি। আমি লজ্জায় তো আমি তার কাছে মুখ দেখাতে পারবো না। প্রভু এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিকে সীতা বলছে প্রভু এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিকে আমার গোবিন্দ বলছে না সীতা কতদিন পর আমি তোমাকে কাছে পেয়েছি, আমার রাসলীলা শেষ হয় নাই। এইভাবে যখন দুজনের মাঝে কথা যুদ্ধ হয়, সঙ্গে সঙ্গে দেখো আমারই বললেন গোবিন্দ দয়াময়, হে গোবিন্দ হে ভগবান, তুমি না ভগবান, তোমার কি লাজ লজ্জা নাই? দেবর লক্ষণ যদি ভিতরে প্রবেশ করে তাহলে তো আমি আমাকে পরিচয় দিতে পারবো না। তুমি আমার সঙ্গে তো আচরণ করছো, তোমার কি লাজ লজ্জা বলতে কোনো জিনিস নাই? তোমার মাঝে ভয় নেই? যাও গোবিন্দ আমি তোমাকে অভিশাপ করছি, বলো নাই কি তোমার ভিতরে যে কুচ্ছি চেহারাটা ছিল তোমার সারা বদন দিয়ে তোমার ফুটে উঠবে। জগৎ সংসারের মানুষ করুণী নাই কি চোর বলে তোমাকে অপবাদ দিবে। তোমার লজ্জা বলতে কোনো জিনিস থাকবে না। তুমি যাত্রার ঘরে ঢুকবে, যাত্রার কাপড় ধরিয়ে গাছের মাথায় দিবে, তোমার লজ্জা থাকবে না। তাই বকুলের প্রত্যেকটি যে সকল ব্রজবাসীরা ছিল সবাই তাকে চোর বলে আখ্যা দিল। সবাই তারা গিয়ে নন্দ মহারাজের ঠাই
লালিত জানাই তোমার ছেলে কেন সুর হয়, তোমার ছেলে তো সুরের হবার কথা নয়। তাই করলীলায় এসে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান ওই দেখো চোর আজ্ঞা যে পেল, আর সাধুর বৈষ্ণবের মুখের বাণী তিনি যেদিন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান হইতে যেদিন জগৎ সংসারে আসে, সেই দিন আমার গোবিন্দের গায়ের রং পরিবর্তন হয় আমার সীতা ঠাকুরানীর অভিশাপ। তাই যুগের পরিবর্তন কৃষ্ণচন্দ্র ভগবান পরে আসলেন, রামচন্দ্র ভগবানকে আগে নিয়ে গেলেন। একের পরে দুইকে না নিয়ে এসে একের পরে নিয়ে আসলেন তিনের পর নিয়ে আসলেন দুই। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই নিধু মনে দেখো আমার কৃষ্ণ কাজে হয়, শোনো শোনো প্রাণের ভক্ত জানাই ধরে সভায়। আচ্ছা, রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ অনেকে বলে যে মামি আর ভাগ্নের সম্বন্ধ, কিন্তু রাধারানীর সঙ্গে আমার গোবিন্দের জন্ম জন্মান্তরের বন্ধন যার ছেড়ে যায়। তাই আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান ওই নিধুমণি গিয়েছিল রাধারানীর সঙ্গে। কি বলবো প্রেম করতে। এখনকার ছেলে মেয়েরা তো ভালোবাসা আছে, এখনকার ছেলে মেয়েরা প্রেম জানে না, এটা হয় ভালোবাসা। আরে নাম হচ্ছে ভালোবাসাবাসী। যার ভাষাটা সুন্দর করে বাঁধা হয় তার সঙ্গে তার বিয়ে হয়, আর যার ভাষা ভালো করে বাঁধা হয় না তারা পরের দিন এটা হচ্ছে ভালোবাসাবাসী। আর আমার গোবিন্দ রাধারানীর সঙ্গে করেছিল প্রেম। তাহলে এই প্রেমটা প্রেম ওমা, এই প্রেমের নাম ছিল নিষ্কাম প্রেম। এই প্রেমের বন্ধন ছিল না। আর এখন কলকাতাতে দেখেন, মানে মোবাইল খুললে পরে খবরের কাগজ বের করে দেখলাম, মানে বন্ধন দিয়ে গেছে কলকাতাতে কাজ হচ্ছে। এই বন্ধন থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা হয় ভালোবাসাবাসী, এটা প্রেম নয়। তোমার গোবিন্দ গিয়েছিলেন রাধারানীর সঙ্গে প্রেম করতে, নিষ্কাম প্রেম। এই প্রেমের বন্ধন ছিল না। আর সেখানে গিয়ে আমার গোবিন্দ যখন জানতে পারলেন, বুঝতে পারলেন আমার একজন ভক্ত রয়েছে যার নাম আয়ান ঘোষ। তাকে তো বিশ্বাস করাতে হবে যে ভগবান বলতে কেউ না কেউ আছে। তাই ভক্তি বিশ্বাস করার জন্য যখন বাড়ির কথা শুনে লাঠি পর লাঠি নিয়ে যখন ওই বৃন্দাবনে আসেন নিধুমনে, রাধারানী দেখতে পায় এখন তার বাসার জায়গা নাই। গোবিন্দের চরণ ধরে কাকুতি মিনতি করে হে গোবিন্দ হে ভগবান, তুমি ছাড়া আমার আর বাসার জায়গা নাই। গোবিন্দ মনে মনে চিন্তা করে রাধারানী আমার একজন ভক্ত, এইদিকে আয়ান ঘোষ আমার একজন ভক্ত, তাহলে সবাইকে বাঁচাতে হবে। কি করতে হবে? না আয়ান ঘোষ যে রেগে যেভাবে আসছে, হয়তো আমারও হয়তো কিছু রাখি না, তা তো বলতে পারছি। সঙ্গে সঙ্গে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান কি কর্ম করিল, ওই আত্মা শক্তি মহামায়াকে দেখো তখন স্বরূপ করিল। আত্মা শক্তি মহামায়া তিনি ছিলেন যোগেশ্বরী,
যোগমায়া যিনি ছিলেন আমার রাধারানী আর কৃষ্ণের যোগাযোগকারী, যিনি ছিলেন। তখন তো আর ওই মোবাইল ছিল না, মোবাইল ছিল কি, মোবাইল ফোন ছিল না, ওই চিঠি আকারে কি ছিল না, তখন ছিল কি ওই যে যোগাযোগকারী যোগমায়া। উনি যোগাযোগ করে দিল রাধারানী, ওই পেলে সুরাজটা আজকে তোর সঙ্গে দেখা করবে, ওই যোগমায়া যোগেশ্বরী যোগাযোগ করে দিল। তখন আমার গোবিন্দ স্মরণ করলেন যোগমায়া যোগেশ্বরী, তুমি ছাড়া আর রেহাই নেই, এই বিপদের হাত থেকে তুমি একমাত্র পারো আমাকে বাঁচাতে। যোগমায়া যোগেশ্বরী এসে হাজির। হে কৃষ্ণ দয়াময়, বলো তোমার কি করতে পারি? বলছে যোগমায়া যোগেশ্বরী, আয়ান ঘোষ যেভাবে এসেছে তাতে তো আমারও কিছু থাকবে না, তাহলে আমি কি করতে পারি? ওই যোগমায়া যোগেশ্বরী কি করলেন? অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানকে যোগাযোগ করে দিলেন। শোনো কৃষ্ণ, আমি থাকতে তোমার কোনো ভয় নাই। আজকে এই নিধুমুনি একটা লীলা হবে। কেমন লীলা? না এই লীলার নাম হবে কৃষ্ণ কালী। বলছে যোগমায়া আবার কেমন লীলা? বলছে কেন? ওই আয়ান ঘোষ মা কালীকে ভালোবাসে। আজকে তুমি হবে কালী, আর আয়ান ঘোষ দূর থেকে দেখতে পাবে যে না রাধারানী মা কালীর চরণে সেবা করছে, তাহলে দেখে তোমার ওই ভক্ত তোমাকে স্মরণ করবে, তোমাকে প্রণাম করবে। বলছে তাই কখনো হয় না। যেভাবে ওই যোগমায়া যোগেশ্বরী আমার অনাদিরাদি গোবিন্দকে বলে দিলেন আজকে এই নিধুমনে কৃষ্ণ কালী হবে। বলে দিয়ে যোগমায়া যোগেশ্বরী চলে গেলেন। সঙ্গে সঙ্গে আমার অনাদিরাদি গোবিন্দ যোগমায়া যোগেশ্বরী কথা মতো তিনি নিধুমনে কৃষ্ণ কালী হলেন। দূর থেকে যখন আয়ান ঘোষ দেখতে পায় রাধারানী আমার মা শ্যামার চরণে পুজো করছে, অনাদিরাদি গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, হে যোগমায়া যোগেশ্বরী, আমি তো মা কালী হলাম, কিন্তু আমার হাতে তো খড়গ নাই, আমার হাতে একটা বাঁশি। আয়ান ঘোষ ধরে ফেলবে। মা কালী দাঁড়িয়ে আছে, মা কালীর হাতে বাঁশি। যোগমায়া যোগেশ্বরী সঙ্গে সঙ্গে কি করলেন? আমার অনাদিরাদি গোবিন্দ শ্রী ভগবানের হাতে যে বাঁশি ছিল, ওই বাঁশি মায়ের হাতের খড়গ হয়ে মা শ্যামার রূপে নিধুমনে কৃষ্ণ কালী হলেন। দূর থেকে আয়ান ঘোষ দেখতে পায় রাধারানী মায়ের সেবা যত্ন করছে, চরণে ফুল জল দিচ্ছে। দূর থেকে তখন মায়ের নাম স্মরণ করে আমার মাকে তখন প্রণাম করে। জয় জয় মা কালী, সবাই হরি বল হরি বল। ওই সেই নিধুমনে আমার কৃষ্ণ কালী হয়, আর কৃষ্ণের হাতের মোহন বাঁশি দেখো মায়ের হাতের হইয়া যায়। শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়, তোমার যা জিজ্ঞাসা ছিল দেখো মিথ্যা কথা নয়। আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার গোবিন্দ বলবো না। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে এখানে হরিকান্ত আমার রাধা কান্তের শরীর চাঁদ বদনে সবাই একবারে বলুন হরি হরি জয় জয় ভূতভূতে সবাই বলুন হরি হরি বল হরি বল। একটু কথা আলোচনা করলাম। ওনার যা জিজ্ঞাসা ছিল
তো দেখা যাক এবার ভক্ত আবার কথা কয় তার পিছনে যাওয়ার চেষ্টা করব এবং ওনাদের গানের অনুরোধ করেছে অবশ্যই দুইটি করে গান গাইতে হবে। জয় গুরু জয় গুরু। সুন্দর আলোচনার প্রেক্ষাপটে যা আজকের আলোচনা সুন্দর তার সমাধান করেছেন, কেননা আজকের প্রথম দিনের আলোচনায় আমার অনাদিরাদি প্রাণ কৃষ্ণকে নিয়ে দিকে আলোচনা সুন্দরভাবে তার সমাধান দিয়েছেন বৃন্দাবনী কৃষ্ণকালী। আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করে দাপর লীলায় একমাত্র নিজেই বলেছে আমি ভগবান আমাকে তোমরা ভজনা করো, আমার কথা ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরতে পারে না। তাই তো দাপর লীলায় আমার অনাদিরাদি শ্রীকৃষ্ণ ভগবান যিনি যুগে যুগে ভগবান সত্যযুগে নারায়ণ ত্রেতাযুগে রামচন্দ্র ভগবান যখন লক্ষ্মণের বুকে শক্তিশীল বাণ পড়ে তখন বিভীষণ যখন রামচন্দ্রকে ভগবান বলে সম্বোধন করে রামচন্দ্র বলে বিভীষণ তোমরা আমাকে ভগবান বলো, আমি যদি ভগবান হতাম তাহলে আমার ভাইয়ের পক্ষে শক্তিশীল বাণ পড়তো না। তাই ত্রেতাযুগে ভগবান তিনিও বললেন না যে আমি ভগবান, কলিতে গৌরব মহাপ্রভু তিনিও বললেন না আমি ভগবান। তারপরে একমাত্র ভগবান কৃষ্ণ গীতার পাতায় বললেন আমি ভগবান, আমাকে তোমরা ভজনা করো। তাই আমার ছোট্ট জিজ্ঞাসা থাকলে তোমার ঠাই একমাত্র দাপর লীলায় ভগবান কৃষ্ণ কেন বললেন যে আমি ভগবান, বাকি দুই যুগে ভগবান তারা বললেন না যে আমি ভগবান, একমাত্র গীতার পাতায় ভগবান কৃষ্ণ বললেন আমি ভগবান, আমাকে তোমরা ভজনা করো। জয় গুরু। তাই গিয়ে শোনায় গান কি বলছে ভাষায় মহাজন, যেহেতু রাত্রি বেশি হয়ে গেছে তাই শোনাচ্ছি আমার পদকথা কি বললেন গানের ভাষায়। এ নাম যতই শুনি ততই জানো, সোনারি এই কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই কৃষ্ণ নাম যতই শুনি বলিনি হরিনাম কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে। তাই এই কৃষ্ণ নাম যতই শুনি ততই যেন শোনার ইচ্ছা জাগে। তাই হরিনাম কৃষ্ণ নাম যদি ভগবানের সম্বল, তাই সেই কি বলছে গানের ভাষা, এই কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই হরিনাম যতই শুনি যতই শুনি ততই জানো, যতই শুনি ততই জানো সোনার ইচ্ছা জাগে, এই কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে।
কলিযুগের ভগবানের সম্বল আমার, তাই তো যাগযজ্ঞ তপস্যা সকল কিছু বলে ছোট করি। হরিনাম কৃষ্ণনাম বিনামী নদী আর গৌর হরি কলিযুগের দাঁড়িয়ে আর বললেন হে কলিযুগ, একবার যদি তোমরা এই কৃষ্ণ নাম কদমে দিতে পারো তাহলে অনায়াসে প্রাপ্তি হবে। শেষে যদি যাগযজ্ঞ তপস্যা কোনো কিছু দরকার একমাত্র হরিনাম কৃষ্ণ নাম হবে ভব পারে সম্বল। তাই গানের ভাষায় বলতে যত